আজ 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশবাসীর জন্য শুধু সরকার নির্বাচন নয়, বরং রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ পরীক্ষা। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার পতনের প্রায় 1.5 বছর পর এটি প্রথম নির্বাচন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া এসেছে দ্রুত। কাতার ভিত্তিক আল জাজিরা জানিয়েছে প্রায় 12,70,00,000 ভোটার ভোট দিতে যাচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটি গণতন্ত্রের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে এই নির্বাচনে শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউ নির্বাচনের মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে প্রধান ইসলামপন্থী দল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইম দেখিয়েছে নির্বাচনের এক বড় অংশ 2024 সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটারদের। তারা আশা রাখছেন নতুন সরকার দেশের জন্য নতুন দিক নির্দেশনা নির্ধারণ করবে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও জার্মান ভিত্তিক ডয়েচে ওয়েল জানিয়েছে এই নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রভাব বেড়েছে, যা দেশের রাজনৈতিক ভারসাম্য ও ভবিষ্যতের দিক নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছে। রয়টার্স রিপোর্টে দেখা গেছে ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়েছেন। বাংলাদেশের নাগরিক মোহাম্মদ জাবের হোসেন বলেছেন তিনি 2008 সালের পর প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে বিএনপির নেতা তারেক রহমান 17 বছর নির্বাসনের পর দেশে ফিরে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সতর্ক করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। নির্বাচনকে ঘিরে বানানো বিকৃত ছবি, মিথ্যা উক্তি ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে পারে। সার্বিকভাবে বাংলাদেশের এই নির্বাচন শুধু দেশের রাজনীতির জন্য নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকের কাছে একটি গণতন্ত্রের পরীক্ষা ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।